সি প্রোগ্রামিং এর স্ট্রিং রিলেটেড এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইমরান আলম। আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে সি স্ট্রিংটা আপনাদেরকে দেখানো হবে। তাহলে হচ্ছে সি স্ট্রিংটা এখানে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন কি এবং হচ্ছে এগুলো বলা রয়েছে। সি স্ট্রিং এর ভিতরে কি করা হয়, আমরা হচ্ছে যে স্ট্রিং অর্থাৎ কোনো একটা টেক্সটকে হচ্ছে যে কি করব, আউটপুট করব। স্ট্রিং মিন্স হচ্ছে সেন্টেন্স বা ওয়ার্ড, ঠিক আছে। আর না লাইক হচ্ছে যে স্ট্রিংস মিন্স হচ্ছে যে সেখানে তো মাল্টিপল ক্যারেক্টার থাকবে, ওইটা সেন্টেন্স হতে পারে বা হচ্ছে ওয়ার্ড হইতে পারে, বাট কি থাকবে, মাল্টিপল ক্যারেক্টার থাকবে একটা স্ট্রিং এর ভিতরে, এটা আমাদের মনে রাখা লাগবে। তাহলে যেহেতু এটা মাল্টিপল ক্যারেক্টার থাকবে, স্ট্রিং এর কথা যখনই আমাদের মাথায় আসবে তখনই আমাদেরকে মনে করতে হবে এখানে ভিতরে অ্যারে ইউজ করা লাগবে এবং লুপ ইউজ করা লাগবে। তো আমাদের মাথায় কি রাখা লাগবে, স্ট্রিং থাকা মানে হচ্ছে যে অ্যারে এবং লুপ। এখানে তো দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারে রয়েছে যার সাইজ হচ্ছে যে 12, সরি, যার সাইজ হচ্ছে যে 13 সাইজের একটা হচ্ছে যে অ্যারে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানের ভিতরে, যার হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ডের পরে। এবং যেহেতু আমি অ্যারে বলছি দ্যাটস মিন্স কি এখানে ভিতরে স্পেস রয়েছে, এই স্পেসটাও সে কাউন্ট ডাউন করেছে। এবং স্ট্রিং এর ভিতরে কি হয়, সবার শেষে এরকম একটা নাল ক্যারেক্টার ক্রিয়েট হয়, এই যে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন যে স্ল্যাশ জিরো দেওয়া, ব্যাকস্ল্যাশ জিরো, এটাকে বলা হয় নাল ক্যারেক্টার। তো হচ্ছে যে এই নাল ক্যারেক্টার কোড ব্লকসে চলে যায়। তো কোড ব্লকসে চলে আসলাম, কোড ব্লকসের ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইন্ডেক্স তৈরি করা রয়েছে পূর্বে থেকেই। তো আমরা যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করবো তাহলে আমাদেরকে একটা ভেরিয়েবল কল করা লাগবে, এখানে ক্যারেক্টার নিয়ে নিচ্ছি আমি, স্ট্রিং ক্যারেক্টার যেহেতু মাল্টিপল ক্যারেক্টার। তারপর হচ্ছে যে আমি কি বলছিলাম, মাস্ট বি অ্যারে লেখা লাগবে, তো আমি হচ্ছে একটা অ্যারে লিখে ফেললাম। অ্যারের ভিতরে এখন আমাকে মাস্ট বি কি করা লাগবে, অ্যারের সাইজটা আমাকে বলা লাগবে, এটা হচ্ছে যে অ্যারের সাইজ বলা লাগবে। তো আমি বললাম যে 100, অর্থাৎ কি এখানে 100টা ক্যারেক্টার ধরতে পারবে সে। এরপর আমি কি করলাম, স্ক্যানএফ নিলাম, স্ক্যানএফ দিয়ে হচ্ছে পার্সেন্ট এস দিলাম যেহেতু স্ট্রিং। তারপর হচ্ছে যে আমি কি করলাম, এ দিলাম, তারপর হচ্ছে যে আমি এ দিলাম, ওকে ঠিক আছে, সেমিকোলন দিলাম, দিয়ে হচ্ছে যে এখানে ভিতরে লিখলাম প্রিন্ট এফ, ঠিক আছে। বাট হচ্ছে পার্সেন্ট এস দিলাম, তারপর হচ্ছে যে আমি এ দিলাম। এখন এখানে হচ্ছে স্ক্যানএফ লেখাটা দেখে অনেকেই হচ্ছে কনফিউশন হতে পারে, এখানে এন্ড চিহ্ন কেন দিলাম না, আমি হচ্ছে এন্ড চিহ্নটা দিচ্ছি এখন। এবং স্ট্রিং নিয়ে কাজ করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, এখানে ভিতরে হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ, এই হচ্ছে হেডার ফাইলটা আমাদেরকে ইউজ করা লাগবে, ঠিক আছে। এইটা আপনাদের খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আমি এটাকে রান দিয়ে F9 প্রেস করে তারপর আমি লিখি ইমরান। ওকে, আমি এখানে হয়তো লিখতেছি ইমরান। আপনারা দেখতে পাচ্ছেন ইমরান লেখাটা পারফেক্টলি কোডটা কাজ করতেছে এবং লেখাটা প্রিন্ট করতেছে। এখন আমি যদি এখানে অ্যাড্রেসিং সাইনটা না দিই তাহলে দেখি আমার কি হয়, আমি F9 প্রেস করলাম, ইমরান লেখাটা দিলাম, তাও কোডটা কাজ করতেছে। দ্যাটস মিন্স কি আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে স্ট্রিং এর ক্ষেত্রে স্ক্যানএফে এন চিহ্নটা না দিলেও প্রোগ্রাম কাজ করে, ঠিক আছে। তাহলে এটা তো আমরা বুঝলাম ইনপুট নেওয়াটা। এখন এই ইনপুটটা আমরা যদি ইউজার ডিফল্ট ভাবে দেই, অর্থাৎ চাচ্ছি আমি ডিফল্ট ভাবে হচ্ছে দিয়ে দিতে, তাহলে হচ্ছে তখন আমাদেরকে এখানে ভিতরে হচ্ছে এরর সাইজ আর বলা লাগবে না। না বলে যদি আমি জাস্ট শুধু এখানে ডাবল কোটেশনের ভিতরে, যেহেতু স্ট্রিং বলছি তাহলে ডাবল কোটেশনের ভিতরে লেখা লাগবে। আমি যদি হ্যালো লেখাটাকে বলে দিই এবং হচ্ছে রান দিই কোডটাকে, দেখতে পাচ্ছেন হ্যালো লেখাটা প্রিন্ট করতেছে, পারফেক্টলি কোডটা আমার কাজ করতেছে। তাহলে এতটুকু তো আপনারা বুঝতে পারছেন। বাট এখন এখানে ভিতরে একটা ইস্যু রয়েছে, এই যে এভাবে ইনপুট নিয়ে করলে একটা ইস্যু হচ্ছে কি, ইস্যুটা আমি হচ্ছে দেখাচ্ছি। আমি যখন ইউজার থেকে ইনপুট দিব যে ইমরান আলম, তাহলে দেখতে পাচ্ছেন শুধু ইমরান লেখাটা সে প্রিন্ট করতেছে, বাট আলম স্পেসের পরে যে লেখাটা, ওই লেখাটা আমাকে সে কি করতেছে না, প্রিন্ট করতেছে না। এটা একটা ইস্যু। তো এই ইস্যুটাকে সলভ করার জন্য আমাদেরকে ইউজ করতে হয় গেটস নামক একটা লাইব্রেরি ফাংশন রয়েছে, এই ফাংশনটা ইউজ করতে হয় এবং এখানে যে শুধু এটাকে বলে দিতে হয়, তাহলে এটা হচ্ছে স্ক্যানএফের মতো কাজ করে। আর আমাদের কিছু করা লাগে না। এখন যদি আমি রান দিই প্রোগ্রামটাকে এবং আলম যদি আমি লিখি, তাহলে আচ্ছা একান লিখছি আমি, ইমরান একান, তাহলে দেখতে পাচ্ছেন যে যা লিখছি ঠিক ওইভাবেই হচ্ছে যে সে কোডটা কাজ করতেছে, ঠিক আছে। আমি যেভাবে লিখছিলাম হুবহু সেভাবে প্রিন্ট দিচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারছেন। তো এখন এতটুকু তো আমরা বুঝলাম। এখন হচ্ছে যে স্ট্রিং এর ভিতরে হচ্ছে আরো কিছু বিষয় রয়েছে, যেমন আমি এখানে ভিতরে লিখেছিলাম যে ইমরান আলম, তাহলে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন যে ইমরান আলমের ভিতরে কতটা অ্যারের সাইজ কত, এই স্ট্রিং এর সাইজ কত যদি আমি বলি তাহলে হচ্ছে আমরা এটার সাইজ বের করতে পারবো। তাহলে হচ্ছে এটার যদি আমরা লেন্থ বের করতে চাই, সাইজ মিন্স হচ্ছে আমি লেন্থ বুঝাইতে চাইছি, তাহলে যদি আমি এটা লেন্থ বের করতে চাই এন নামক আমি হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নেবো এবং এখানে হয়তো একটা ফাংশন রয়েছে লাইব্রেরি ফাংশন, যেটার নাম হচ্ছে str len, এবং এখানে শুধু আমি বলে দিব এ। তাহলে যেহেতু str লেন্থ আমরা বলতেছি, লেন্থ মিন্স কি ইন্টিজার সংখ্যা, তাহলে হচ্ছে যে মাস্ট বি আমাদেরকে কি করা লাগবে, ইন্ট দিয়ে এল নামক একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করা লাগবে। এবং এখানে আমি প্রিন্টএফে দিচ্ছি এল, এবং আমি এখানে কি করতেছি, এই পার্সেন্ট দিয়ে দিচ্ছি কারণ ইন্টিজার সংখ্যা। তারপর হচ্ছে আমি লিখতেছি ইমরান আলম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে 10 লেখা উঠছে। 10 কেন লেখা উঠলো, কারণ এখানে ভিতরে 9টা ক্যারেক্টার রয়েছে এবং একটা স্পেস রয়েছে। তো আমি বলেছিলাম যে স্পেস কাউন্ট ডাউন হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই কারণে হচ্ছে যে সে কি করছে, এখানে ভিতরে 10 লেখা প্রিন্ট করেছে, ঠিক আছে। তাহলে str লেন গেল। এছাড়া আরেকটা লাইব্রেরি ফাংশন রয়েছে যেটার নাম হচ্ছে str কপি। str কপি দেখানোর জন্য
str cpy, অর্থাৎ এটাকে হচ্ছে str কপি বলা হয়। cpy মিন্স হচ্ছে কপি। এটার জন্য আমাদের হচ্ছে দুইটা ভেরিয়েবল লাগবে। তো আমি হচ্ছে আরেকটা b নামক একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং কি করতেছি আমি str cpy, এটাকে বলা str cpy। তো এই str cpy মিন্স হচ্ছে কি কপি করবে। এই যেখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে যে কোন জায়গা থেকে সে কপি করবে, অর্থাৎ প্রথমে হচ্ছে যে টু কোথায় যাবে এবং ফ্রম কোথায় যাবে এবং কোথা থেকে এসেছে ওইটা দিতে হবে। তাহলে টু কোথায় যাবে, আমার বি ভেরিয়েবলে যাবে, ঠিক আছে, এবং কোথা থেকে আসবে, এ ভেরিয়েবল থেকে ডাটাটা আসবে। তাহলে হচ্ছে আমি এখন যদি এখানে বি দেই, পার্সেন্ট বি যদি দেই এবং হচ্ছে যেখানে পার্সেন্ট এস দেই, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমি যদি লিখি এখানে ইমরান আলম, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ইমরান আলম লেখাটা সে কি করছে, প্রিন্ট করে দেখিয়েছে। তার মানে কি সে কপি করতে পারছে। তো এটা তো গেল একটা। আরেকটা রয়েছে এসটিআর আর সিএমপি। এসটিআর সিএমপি মিন্স হচ্ছে কম্পেয়ার, অর্থাৎ বি ভেরিয়েবলের সাথে এ ভেরিয়েবলে কম্পেয়ার করবে। এই জন্য কি করা লাগবে, আমাকে হচ্ছে বি ভেরিয়েবলটাকেও ইনপুট নেওয়া লাগবে। বি নামক একটা যে ভেরিয়েবল, ওইটা হচ্ছে ডাটা আমি ইউজার থেকে ইনপুট নিচ্ছি গেটস ইউজ করে। এবং এখানে ভিতরে এসটিআর কম্পেয়ার হচ্ছে যে তিনটা জাস্ট শুধু ভ্যালু দেয় যখন অর্থাৎ কারেক্টারের ভ্যালু আমি আচ্ছা এটা বুঝাচ্ছি। এখানে ভিতরে সে হচ্ছে ইন্টিজারে হচ্ছে আমাকে ডাটা আউটপুট দিবে। তাহলে হচ্ছে আমি এল দিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে এল লিখতেছি। এসটিআর সিপিইউ কি করে, আমাদেরকে ইন্টিজারে ডাটা আউটপুট দেয়, এটা আমাদেরকে মাথায় রাখা লাগবে। এই কারণে আমি এল দিচ্ছি। আমি যেমন এখানে লিখতেছি ইমরান, তারপর আমি লিখতেছি আলম। আমি এখানে ভিতরে যে -1 লেখাটা সে প্রিন্ট করলো। -1 কেন লেখাটা প্রিন্ট করলো, আমি বলছি কি যে বির সাথে এর কম্পেয়ার করো। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন -1 প্রিন্ট করেছে, এটার কারণ পিছনে একটা কারণ রয়েছে। এই কারণটা হচ্ছে যেমন এর আস্কি ভ্যালু হচ্ছে যে আপনার 65 এবং হচ্ছে ই যে ভ্যালুটা রয়েছে এটার আস্কি ভ্যালু হচ্ছে 69। তাহলে আমি এখানে ভিতরে বলছি কি বির সাথে এর কম্পেয়ার করবে। তাহলে কি দাঁড়াচ্ছে, বি ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এখানে ভিতরে এ কত দাঁড়াচ্ছে, আমার ভ্যালু এ দাঁড়াচ্ছে হচ্ছে যে আমার আর কত আমি বলছি 65, এবং হচ্ছে আমার বি ইর ভ্যালু আমি বলছি কত, আজকে ভ্যালু হচ্ছে 69। তাহলে কোনটার ভ্যালু বেশি হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে ইর ভ্যালুটা বেশি হচ্ছে। কিন্তু আমি বলছি কি সে বির সাথে এর কম্পেয়ার করবে, দ্যাটস মিন্স কি এটার সাথে এটার কম্পেয়ার করবে। বাট যেহেতু আমি এটার সাথে এটা কম্পেয়ার করতেছি, তাহলে এখানে হচ্ছে এটা ছোট, এই কারণে হচ্ছে সে মাইনাস লেখাটা প্রিন্ট করছে। বাট যখন হচ্ছে আমি 69 এর সাথে 65 এর কম্পেয়ার করব, অর্থাৎ যখন এই লেখাটা বড় থাকবে তখন হচ্ছে সে কি করবে, এখানে হচ্ছে 1 লেখাটা প্রিন্ট করবে। এবং যখন হচ্ছে যে আমার দুটোটা স্ট্রিং অর্থাৎ ম্যাচ করবে, তখনই হচ্ছে যে সে কি করবে, আমার 0 লেখাটা প্রিন্ট করবে। তাহলে দেখি আমরা, চলুন এইটা হয় কিনা। তাহলে হচ্ছে আমি এখানে ভিতরে এখানে আমি হচ্ছে ফার্স্টে -1 কে হচ্ছে যে 1 করে দেখাই। আমি যেমন এ বি দিচ্ছি এবং হচ্ছে আমি এটাকে রান দিচ্ছি। আমি আবারও সেম টু সেম কোড লিখতেছি আলম। এই যে এখন দেখুন আপনার ঠিকই কি 1 হয়ে গেছে। আমি বলছি কি এখন আমি এর সাথে বি কম্পেয়ার করতেছি, তাহলে ওই যে 65 69 এর কম্প্যারিজন। তো হচ্ছে আমি কোডটাকে সেম টু সেম রেখে দিচ্ছি, বি এবং এর ভিতরে আমি কম্পেয়ার করি। এবং হচ্ছে আমি এখানে ভিতরে দিতেছি ইমরান, তারপর আমি দিতেছি ইমরান, তারপর আমি এন্টার দেই। দেখুন ইমরান ইমরান স্ট্রিং সেম হয়েছে, এই কারণে সে 0 লেখাটা প্রিন্ট করেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আপনারা বুঝতে পারলেন যে বিষয়টা, মানে প্রত্যেকটা এখানে হচ্ছে স্ট্রিং এর সাথে সে কম্পেয়ার করবে। এবং শুধু এটাই না, ধরুন এখানে ভিতরে আমি লিখলাম ই ই এন, তারপর আমি এখানে দিলাম কে এন, ঠিক আছে। এখন যদি আমি এটাকে রান দেই, তাহলে এখানে ভিতরে দেখুন এর সাথে এর ম্যাচ হয়েছে, সে 0 করছে, এম এর সাথে এম এর ম্যাচ হয়েছে, সে 0 করছে। বাট যখন এ এবং কে দিচ্ছি আমি, কে এর ভ্যালু কত হচ্ছে, বেশি হচ্ছে, ঠিক আছে। কে এর ভ্যালু তখন কি হচ্ছে, বেশি হচ্ছে, সরি কে এর ভ্যালুটা হচ্ছে ছোট হচ্ছে এবং এর ভ্যালুটা বেশি হচ্ছে। কারণ আমরা জানি যেটা হচ্ছে যে স্মল এর ভ্যালু কত হয়, স্বাভাবিকভাবে হচ্ছে 97 আস্কি ভ্যালুতে হয়ে থাকে, এবং যেটা হচ্ছে স্মল কে ওইটার ভ্যালু আরো মেবি কম হয়ে থাকে। যাই হোক, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তারপর হচ্ছে যে এন এর সাথে এন এর ম্যাচ করতেছে, এই কারণে সে ওইটা রেখে দিচ্ছে। বাট এর সাথে কে এর ম্যাচ করতেছে না, এই কারণে সে 1 প্রিন্ট করে দিয়েছে। অর্থাৎ এর ভ্যালুটা আমার কি রয়েছে এখানে ভিতরে, সরি কে যেই সরি আমার হচ্ছে মিস্টেক হয়ে গেছে একটু, সরি। এর যে ভ্যালুটা রয়েছে ওইটা এখানে ভিতরে বেশি রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, আচ্ছা এখানে এ হয়েছে। যাই হোক, আজকে ভ্যালুর বিষয়টা না বুঝলেও শুধু এটা মনে রাখবেন, যদি বড় হয় এবং ছোট হয় তাহলে হচ্ছে 1, শুধু হচ্ছে যখন ম্যাচ করবে তখন 0 করবে, আর যদি ম্যাচ না করে তাহলে -1 বা 1 সে প্রিন্ট করে দেখায়, ঠিক আছে। এতটুকু মনে রাখলেই হবে str কম্পাইলের বিষয়টা। এবং হচ্ছে আরেকটা বিষয় রয়েছে এখানে, str rab নামক একটা লাইব্রেরি ফাংশন রয়েছে। চলুন আমরা str ল্যাব নামক লাইব্রেরি ফাংশনটা দেখি। এখানে ভিতরে আমি a কে দিয়ে দিচ্ছি str র্যাব এর ভিতরে। র্যাব মিন্স কি বুঝতেই পারতেছেন আপনারা, রিভার্স করবে সে, স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারতেছেন। তাহলে হচ্ছে এখানে পার্সেন্ট s করলাম, তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এর ভ্যালুটা তুমি একটা প্রিন্ট করে দেখাবা। আমি F9 দিয়ে প্রেস করে রান দিই এবং আমি এটাকে হচ্ছে যে এন্টার দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে পারফেক্টলি কোডটা কাজ করতেছে এবং হচ্ছে আমার এটা রিভার্স করে দেখিয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এখানের ভিতরে আমরা এতটুকু বুঝলাম যে এখানে ভিতরে বিভিন্ন লাইব্রেরি ফাংশন ইউজ করে। এই যে এখানে ভিতরে দেওয়া আছে, আরো কিছু দেওয়া আছে, str কপি উই, সিএমপি তো দেখাইলাম, str লিনো দেখলাম, str কাট রয়েছে। তো এগুলো হচ্ছে আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর হচ্ছে যে যত প্র্যাকটিস করবেন তত আপনাদের নলেজ বাড়বে, আর হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালটা এতটুকুই থাকতেছে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আবার হাজির হব।